হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ওনার কাছে জিবরিল আমিন আগমন করছে মাত্র 12 বার। কয়বার? জোরে বলেন কয়বার? 1000 বছর জিন্দা থাকা পর মাত্র হয়েছে কতবার? 12 বার। কয়বার? 12 বার। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরিল আগমন করছে মাত্র 4 বার। কয়বার? যিনি জান্নাতের মধ্যে আছে এখনো জিন্দা, 4 বার। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আগমন করেছে 450 বার। কয়বার? কয়বার? 42 বার। 42 বার। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আছে কয়বার? 42 বার। আর মূসা আলাইহিস সালামের কাছে আছে 450 বার। আর আমার আপনার নবী মাত্র শরিয়াতে 63 বছরের জিন্দেগি। শরিয়াতে কতদিন? 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আসছে। এখন শরিয়াতে আসছে, কিন্তু না ছিল আকাশ, না ছিল বাতাস, না ছিল কোনো দৃপ্তিময়, তখনও আমার নবী। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আদম যখন মাটি পানি তখন আমার নবী। মারহাবা বলেন না? অনেক ওয়াজের দিকে যেতে লাগলে অনেক সৃষ্টির রহস্য একটা বই আছে, সৃষ্টির রহস্য। এই সৃষ্টি জগতের রহস্য নিয়ে যখন আপনি কিতাবটা গবেষণা করবেন, সুন্দর আলোচনা পাবেন। এই সৃষ্টি জগতে কি সৃষ্টি করলেন, নূর আসলো কোথা থেকে, মাটি আসলো কোথা থেকে, আগুন আসলো কোথা থেকে, সব বিস্তারিত। আগুন, পানি, মাটি, বাতাস মিশ্রিত চারটা মশলা। একটা হলো আগুন, পানি, মাটি, বাতাস, 4টা রং প্রতিটা মানুষের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা রং? 4টা রং। আমার বাজানরা গভীর মনোযোগ, যেটা বলতেছিলাম, এখন 570 খ্রিস্টাব্দে শরিয়াতে নবী আসছে। নবীর কাছে 63 বছরের হায়াতের জিন্দেগি শরিয়াতে। এই নবীর কাছে জিবরিল আমিন আগমন করছে মাত্র 24,000 বার। কতবার? কত দিনে? কথা বলেন। মাত্র 63 বছরের হায়াতের জিন্দেগিতে শরিয়াতে রাসূলের কাছে আগমন করছে জিবরিল আমিন 24,000 বার। মনে হয় কম? কথা কম। আর আদম নবীর কাছে আছে কয়বার? আদি পিতা যিনি, তার কাছে আছে কয়বার? আর আমার নবীর কাছে আছে কয়বার? মাঝখানে অনেক নবী। এক বনি ইসরাইলদের মধ্যে শত শত নবী আসছে, ঠিক কি না? আমার ভাই হাজার হাজার নবী আসছে পৃথিবীর মধ্যে, কিন্তু অসংখ্য নবীর মধ্যে আপনার হলো কয়েকজন নবীর কথা কোরআনে আসছে মাত্র 25 জন নবীর কথা। না, কোরআনে আসছে 25 জন নবীর কথা। লোকমান হাকিমকে দিলে আসে 25 জন, 26 জন নবীর কথা আছে কোরআনুল কারীমের মধ্যে। এখন আমাদের দেশে অনেক আলেমরা বলতেছে এই যুগে কোরআন শরীফ নাজিল হইলে আমাদের নামটাও থাকতো। আমি কারোর গীবাত করতে চাই না, কারণ বলতে কষ্ট লাগে। এখন বর্তমান ওয়াজের মসন নাই, ওয়াজ নাই। বর্তমান রক্তের সাথে বেঈমানি করা শুরু করেছে আলেম ওলামা। যেটা বলেন ঠিক কিনা? কামরা কামড়ি। নবীজি বলছে বাল হুয়া কেলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ঠিক ওলামায়ে কেরামের অবস্থা সেই একই অবস্থা বিরাজ করতেছেন। এই খাসলাত আলেমদের মধ্যে এখন আলেমরা সুন্নিরা সুন্নিদের কামড় দিতেছে, বাতিলেরা বাতিলদের কামড় দিতেছে। আমি আজকে আশ্চর্য হয়ে গেলাম, ফেসবুক চালাতে যে দেখলাম, আজকে একটু সময় পেয়েছিলাম যে লম্বা জার্নি করে আসতে, যে দেখলাম যে আমাদের কমি অঙ্গনে যে সমস্ত আলেম আছে, ওরে করছে আমার বাড়ির কাছে গরম দিচ্ছে, ও করছে, ওরে দিচ্ছে, ও করে দিচ্ছে, খালি আমাদের দেখলাম না, আজকে ওদের দিকে খেয়াল করলাম। তা দেখলাম যে অবস্থা মোটামুটি কে কারে মারতেছে। আবার একটা আলেম বললো আমি প্রতিদিন যে তেল কিনি যে টাকার, এই টাকা তুই বছরে ইমামতি করে টাকা পাইস না। নাউজুবিল্লাহ বলেন না? এটা কষ্ট পেলাম কথাটা শুনে, যে একজন আলেমরে বলতেছে, ইমামরে বলতেছে তুই যে ইমামতি করিস, তুই কি জানিস আমি প্রতিদিন যে কয় টাকা তেল ফুরাই আমার গাড়ি, এই কয় টাকা তুই বেতন পাইস সারা মাসে। নিজেকে নিজে কত ফকরের কথা। আর এখন আমরা কন্ট্রাক্টদারি বক্তা, এই কন্ট্রাক্টদারি বক্তা দ্বারা এত টাকা না হলে যাব না, এত টাকা দিতে হবে। এখন আমরা টাকার কাছে বিক্রি হয়ে গেছি ওলামায়ে কেরাম। এখন আমল একেবারেই নাই, ইমান শেষ, জামানাও শেষ। যেটা বলেন ঠিক কিনা? ইমান শেষ, জামানাও শেষ। কি বলেন? আমিও টাকা ছাড়া আসতেছি না, আমিও টাকা ছাড়া কথা বলতেছি না। অবস্থা খুব খারাপ। এরপরে দেখলাম সুন্নিদের অবস্থাটা দেখলাম, সুন্নিরা যেভাবে শুরু করছে, আল্লাহু আকবার। এই জগতে আমি চিন্তা করতে, আল্লাহ আলেম না হয়ে যদি ভ্যান চালক হতাম, রিক্সা চালক হতাম, হয়তো আল্লাহর কাছে জবাব দিতে পারতাম। কিয়ামতের ময়দানে জবাব দেওয়ার মতো পরিবেশ নাই। এগুলো অচিরেই বন্ধ করতে হবে।
নুরুল ইসলাম ফারুকী সাহেব ওনার একটা স্লোগান আমার মনে পড়ে, পীর যার যার সুন্নিয়াত সবার। পীর যার যার, আপনি যে পীর মুরিদ হন না কেন, সুন্নিয়াতের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। আর সিলেটের আরেকজন ফুলতলি মাসলাদের, উনি দেখলাম ওনার একটা আওয়াজ আমার অত্যন্ত ভালো লাগছে, বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। সুবহানাল্লাহ বলবেন না? এই দুইটা বাণী আমার কাছে অনেক ভালো লাগছে, যে বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ। তো এখন ইমান বাঁচাইতে হবে, দেশও বাঁচাইতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে আমি যাবো না, লম্বা আলোচনা, আমি যুগ উপযোগী কথা বলতে হবে আপনাদেরকে, কথা বলবো আস্তে আস্তে, আমরা আলোচনায় যাই। যেটা বলতেছিলাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিলেন খাদিজার দাওয়াত। আপনার চরিত্র কত ভালো এটা একমাত্র আপনার বিবি ভালো জানে। আপনি ইমাম সাহেবের চরিত্র কেমন, মৌলানা সাহেবের চরিত্র কেমন, এটা একমাত্র সার্টিফিকেট দিতে পারে আপনার বিবি। কথা বলেন না কেন? আপনার বিবি বলতে পারে যে আপনার চরিত্র কেমন। এই জন্য সবচেয়ে আমার নবী স্বামী হিসেবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ স্বামী ছিলেন। মারহাবা বলেন না? মারহাবা। নবী হিসেবে তো শ্রেষ্ঠ ছিলই, স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিল। মারহাবা বলা যাবে না? খাদিজাতুল কুবরাকে বলেন, হে খাদিজা, আমি আল্লাহর সঙ্গে দিদার করেছি, দেখো। খাদিজা, ইয়া রাসূলুল্লাহ, ইহা বলে আমি মানি, কারণ আমি আমার হাবিব সত্য বলে, মিথ্যা বলে না। আমার হাবিবকে আমি যেটুক চিনি, আমার স্বামীকে চিনি, যে আমার স্বামী যেটা বলেছে এটা একদম সিম্পল ব্যাপার। আপনি দেখা করছেন, আপনি আল্লাহর সঙ্গে দিদার হয়েছে, জান্নাত জাহান্নাম দেখেছেন, সত্তলা জমিন ঘুরেছেন, এটা কেউ বিশ্বাস না করলে আমি করি। সুবহানাল্লাহ বলেন না? এখন এই জন্যে পৃথিবীর মধ্যে স্বামী হিসেবে শ্রেষ্ঠ ছিল। মানুষ হিসেবে কেমন শ্রেষ্ঠ ছিল, যেহেতু বলতেছেন হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা খুব খেয়াল করতে হবে, আলোচনা খুব খেয়াল করতে হবে। রাত জেগে বসে আছেন, যেহেতু আমি এত বড় আলেম না, আমি বিজ্ঞ ওলামা ইকরামদের মধ্যে কেউ পড়ি না, কারণ আমিও সাধারণ একজন নগণ্য গোলাম। আসমান নিচে জমিনের উপর আমার মতো নরাধনকে দিয়া দুই চারটে কথা বলার সুযোগ আল্লাহ করেছে মদিনাওয়ালার দোয়ার খাতিরে, আপনাদের দোয়ার বরকতে। নিক নজরে না হলে আমার মতো গুনাহগার একটা কথা বলা সম্ভব না। এখানে অনেক বিজ্ঞ ওলামা আছেন, বসে আছেন সাইডে, পাশে বসে আছেন, আমার সাথে জাননেওয়ালা বেশি, বন্যেওয়ালা বেশি। হয়তো আল্লাহ আমাকে আপনাদের দোয়ার বরকতে একটু সুযোগ দিছে কথা বলার। আল্লাহ যেন এই গোলামের মুখ দিয়ে কিছু কথা বলার সুযোগ দান করে, যেন বলুন আমি। দেখেন ব্যক্তি হিসেবে কত ভালো ছিল। ব্যক্তি হিসেবে নবীজি চলে গেলেন, নবীজি চলে গেলেন কার কাছে? বালকদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। তখন বালক হলো আলী, শেরে খোদা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার কাছে গেলেন, বলেন, হে আলী, ছোট্ট মানুষ আলী, আমি যে আল্লাহর সঙ্গে দিদার করেছি, তোমার কি বিশ্বাস হয়? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মানি। কেউ মানুক আর না মানুক, যে আপনি যে আপনাকে যে আল্লাহ বলেছেন বাইয়িনাত, উত্তম ব্যবহার, উত্তম আখলাক, উত্তম চরিত্র একমাত্র আপনার আছে। আমাদের দেশে দেখবেন অনেক মুরব্বীদের দেখলে ছেলেরা দৌড় মারে, আবার অনেকে দেখলে দৌড়ে কাছে আসে। কথা বলেন না? অনেক আলেমরে দেখলে আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, আর অনেক হুজুরে দেখলে দৌড় মারে, এই হুজুর পাশায় সিমটি মারবে। তা ভালো মন্দ কিন্তু ছোটরা বলছে, জোরে বলেন ঠিক কিনা? আমার নবী ব্যক্তি হিসেবে কত ভালো ছিল দেখেন। এমন ব্যক্তি ছিলেন দুনিয়ার শরিয়াতের জগতে। যেহেতু আমরা অনেকে বলি নবীজি দুনিয়াতে আসেন, নবী হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা উম্মতের জন্য কল্যাণ স্বরূপ ছিল। আর কেমন কল্যাণ ছিল? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো সত্য বলেছেন। আমরা একটা কথা বললে বলতে মিথ্যা কথা বলতেছে, বানোয়াট বলতেছে, বেয়াদব, যেন বলেন ঠিক কিনা? আমার নবী কতটুকু গ্রহণযোগ্য ছিলেন। আল আমিন, আমার নবীজি হলো সত্যবাদী। তৎকালীন জামানায় ইহুদি খ্রিস্টানরা আমার নবীকে আলামিন বলতেন, খালি আল্লাহ বলে নাই, নবীকে আলামিন বলতেন তৎকালীন মক্কা মদিনার মানুষরা, যে আমার নবী মিথ্যা বলতো না। এমন লোক ছিল আমার নবীজি, এমন একজন নবী ছিল যে তার জীবন দশায় মিথ্যা বলে নাই। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী আপনাকে মানি। ছোট মানুষ মেনে নিছে বালকদের মধ্যে। নবী চলে গেছে বৃদ্ধদের মধ্যে। নবীর চাইতে 6 মাসের বড় ছিল নবীজির শ্বশুর। নাম কি? পরে হয়েছে শ্বশুর, আগে হয়নি, কিন্তু আগে হয় নাই, পরে হয়েছে। এই শ্বশুর হলো হযরতে সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। নবীর চাইতে 6 মাসের বড়। কয় মাসের বড়? 6 মাসের বড় হলো হযরত আবু বকর সিদ্দিক। কার চাইতে? রাসূলুল্লাহ চাইতে। আপনারা বুঝতেছেন কথা? রাসূলুল্লাহ চাইতে 6 মাসের বড়। নবীজি বলেন, আবু বকর,
আমি তো আল্লাহর সঙ্গে দিদার করেছি, দেখা করেছি, জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, ইত্যাদি ইত্যাদি বিবরণ দিলেন। আমি নামাজ পড়েছি, এরকম কথা বলেছি, আমি ওখান থেকে ফেলে গেছিলাম, ওখান থেকে ফেলে গেছিলাম, এই প্রাণী বলতেছেন। কিন্তু আবু বকর বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মানি। আমার নবী বলে, আবু বকর রে, তুমি এত বড় একটা জিনিস বিশ্বাস করলা? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো জীবনে আল্লাহকে দেখি নাই। আপনি যখন বলেছিলেন আল্লাহ একজন আছেন, কালেমা পড়াইছিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো, তখন তো আমি আপনাকে কোনো প্রশ্ন করি নাই। সুবহানাল্লাহ বলেন না? নবী গো, তখন তো আমি কোনো প্রতীক কিছু বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, এত বড় সত্যকে যদি আমি মেনে নিতে পারি, আপনি আল্লাহর সঙ্গে দেখা করেছেন, আপনি রাহমাতুল লিল আলামিন, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে, কেউ বিশ্বাস না করলে আমি আবু বকর মানি। জোরে বলেন মারহাবা। তাহলে জ্ঞানীরাও নবীকে কত শ্রদ্ধা করত। চলে গেলেন গোলামের কাছে, নবীজি যায়েদের কাছে। যায়েদ, আপনার কাজের আমার ড্রাইভার জানে আমার চরিত্র কেমন। গোপনে আমার ড্রাইভারে জিগাইবেন, হুজুরি হুজুর তো ফজরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, হুজুর খালি মহিলাদের লগে ঘোট আড্ডা মারে, হুজুর মোবাইলে কথা বলে। আপনার ক্যারেক্টার কেমন এটা একমাত্র আপনার ড্রাইভার বলতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আপনার বাড়ির কাজের মানুষ বলতে পারে, যাকে আপনি 12 মাসে কাজে নিয়েছেন, ও বলতে পারে আপনার চরিত্র কেমন। আপনি অফিসে বসেন, আপনার মৌরি বলতে পারবে আপনার চরিত্র কেমন। 9-6 করে যখনই করবেন মৌরি 9-6 করবে, তো মৌরি বলতে পারবে হুজুরের চরিত্র কেমন। তো এই জন্য আপনার ক্যারেক্টার কেমন এটা একমাত্র আপনার কাজের মানুষ বলতে পারবে। নবীজি কাজের মানুষের কাছে গেলেন, যায়েদের কাছে। যায়েদ, আমি তো এই বৃত্তান্ত। নবী যায়েদ বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সত্য বলেছেন, আমিও মানি। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। নবী শুধু ব্যক্তি হিসেবে নয়, নবী হিসেবে শ্রেষ্ঠ ছিল, ব্যক্তি হিসেবে শ্রেষ্ঠ ছিল, মানুষ হিসেবে শ্রেষ্ঠ ছিল, নবী কুলের শিরোমণি ছিলেন। পৃথিবীর মধ্যে তৎকালীন জমিনের মধ্যে নবীর তুলনায় একমাত্র নবী, তার সঙ্গে আর কোনো তুলনা হয় না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই কথাটা যখন সবাই বলা বলি করতে লাগলো, তৎকালীন জামানায় এক বেঈমান ইহুদি, ওনার মনের ভিতর খটকা লাগলো, এই 27 বছরের রাস্তা, এইটা আমার নবীজি কয়েক ঘন্টার মধ্যে নবী ঘুরে আসছে, এটা কেমনে বলে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এর মাথা গেছে গা, পাগল হয়ে গেছে। কথা বুঝেন না? নবী কি যে কত কষ্ট দিছে আমার নবীকে, আহা, আমার নবী কি যে কত কষ্ট দিছে। আমার নবীজি সারা জিন্দেগি ভরে উম্মাতের মায়ায় কাঁদছে। নবীজি শুধু কষ্ট পেয়েও নবীজি চোখের পানি ঝরাইছে। ইহুদি বলে, নবী আল্লাহ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ধোঁকাবাজ। আল্লাহ নবীরে মিরাজ করেছে, সশরীরে কেমনে মারা যায়? যেখানে বৈজ্ঞানিকেরা যেতে পারে না, রকেটে যেতে পারে না, বিমানে যেতে পারে না, সেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে যায়? যদিও আমার সাবজেক্ট না, শুধু বোঝানোর জন্য কথাটা বলে যায়। আমার আগের বক্তা বলছে, এই জন্য আমি একটু টাচ দিয়ে আমি মূল আলোচনায় চলে যাব। আমার আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। জোরে জোরে বলেন আমিন। বৈজ্ঞানী রে বৈজ্ঞানী, আমার নবীজি বলেন, বৈজ্ঞানী রে বৈজ্ঞানী, বৈজ্ঞানীরা রকেটেতে চাঁদের দেশে যায়, আমার নবী রকেট ছাড়া খোদার দিদার পায়। বলেন আমার নবী রকেট ছাড়া, এমন একটা মায়ার নবী তোমরা আইনা দিবানি। বৈজ্ঞানী রে বৈজ্ঞানী, আমার নবীজি বলেন, বৈজ্ঞানী রে। আই ভাই, কার লাগে কার তুলনা দাও? যেখানে কোন রকেট যাইতে পারে না, বিমান যাইতে পারে না, যেখানে কোন জিন জাতি যেতে পারে না, যেখানে কোন মানব যাইতে পারে না, সেখানে গেলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আর একটু জোরে, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ইহুদি বিশাল একটা মাছ কিনলেন। মাছ কিনিয়া লইয়া রাস্তা দিয়ে যায়। লোকজন কয়, তোমরা 2 জন মানুষ এত বড় মাছ কিনছো? আরে শুনছনি, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গেছে। সে নাকি ওই আল্লাহর সঙ্গে দিদার করেছে, দেখা করেছে। এ কি মেনে নেওয়া যায়? এতদিন তো নবী বলে মানছে, দাবি করছে যে উনি আল্লাহর পায়গম্বর। আরে কেমনে হয়? যার আব্বা নাই, যার মা নাই, এত একজন এতিম মানুষ আল্লাহর কাজ পায় নাই।
এইরকম আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে নবুয়তি দিছে, যার মা 6 মাসের বয়স যখন মা মারা গেছে, যখন মায়ের গর্ভে 6 মাস তখন মা বাবা মারা গেছে, যখন 6 বছর 6 মাস 7 মাস তখন দাদা আব্দুল মুত্তালিব মারা গেছে, আব্দুল্লাহর কোলে লালন পালন হয়েছে। সে নাকি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবু তালেবের কাছে মানুষ হয়েছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ নাকি আল্লাহ দিদার করছে, মেনে নেওয়া যায়? পাগল হয়ে গেছে। উনি বাড়ি যায় মাস্টারে দিয়ে বিবিরে কইছে, বিবি মাছটা কুইটা ভালো করে ভুনা করো, আমি আসতেছি গোসল করে আসি। কথাটা ভালো করে শুনেন। আজকে এই জামানায় যারা মিরাজ বিশ্বাস করলেই নবী নূর মানতে হবে, এর মধ্যে ভুল। কারণ ওই জায়গা যেখানে মানব জাতি পারে না, জিন জাতি পারে না, যেখানে কোনো কারোর যাওয়ার সুযোগ নেই, সেখানে গেছে রাহমাতাল লিল আলামিন। আমি আপনাদেরকে বলবো, ওদিক গেলে আবার হট্টগোল অনেক বাজে যাবে, আপনাদের অনেক আলোচনা পিছনে চলে যাব। কারণ আমরা যারা মিরাজকে স্বীকার করলেই নবী যে নূর মানতেই হবে। যেটা বলে ঠিক কিনা? অস্বীকার করার মতো কোনো পথ নাই, কোনো পথ নাই। কিন্তু বর্তমান দেখলাম একটা পোস্টারের মধ্যে লেখা আছে, আমি আশ্চর্য হয়ে গেছি, মিরাজ মাস আসলে বিক্রি হয় বেশি। পোস্টারের মধ্যে দেখলাম একটা লেডিস মার্কা ঘোড়া, 2খানা পাখা আছে, ভালো পাকা, গলার মধ্যে সোনার সেন্টেন দেওয়া, সুন্দর চেহারা লেডিসটা, মুখটার মধ্যে মহিলা, ঘোড়া হলো বডিটা, লেখা আছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। ওরে আরবি দেখা সুমা দিস না, সব জায়গা সুমা দিলে চলে না। জোরে বলেন ঠিক কিনা? মদিনার মদিনার পাথরে সুমা দিলে গুনাহ ঝরে, বাংলার পাথরে সুমা দিলে প্রস্রাবের গন্ধ হয়। জোরে বলেন ঠিক কিনা? সব পাথরে সুমা দিলে গুনাহ মাফ হয় না। জোরে বলেন ঠিক কিনা? এখন এই দেখলাম লেখা রয়েছে হাজা বুরাকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওইটা দেখে অনেকের বাড়ি কিনে নিয়ে গেছে, চুমা দেয়। হাই রে পাগল, আমার নবীরে মিরাজ দিব, আল্লাহ দিদার দিব, এটা কেমনে বিশ্বাস হয়? কথা কন না কেন? এগুলো ইহুদিদের চক্রান্ত, খ্রিস্টানদের চক্রান্ত, নাসারদের চক্রান্ত, মুসলমান জাতিকে শেষ করেছে। নবীজি যখন গেলেন 2টা বাহন ছিলেন, প্রথম যখন যে বুরাকে গেলেন, এরপরে নবীজি পরে যে বাহনে গেলেন, সেই বাহনটা হলো রব প্রাণী, যেটা গাদার চাইতে একটু ছোট, খচ্চবের চাইতে একটু বড়, সেই প্রাণীটার নাম হলো রব প্রাণী। জোরে বলেন মারহাবা, আরো জোরে। কিন্তু বুকার আমরা বলে কি, বুকার দলেরা বলে কি আমার নবীরে ছোট করার জন্য। অনেকে কয় হুজুর হইলে তো ভালো। আরে ভালো মানে আমার নবীরে লেডিস মার্কা ঘুরাই নিব, এটা কেমনে বিশ্বাস করি? আল্লাহু আকবার বলেন। আমার মুসলমান বাবারা দিলের কান্ডা লাগা শোনেন। উনি মাস্টা বিবির কাছে করতে দেয়া চলে গেলেন নদীর ঘাটে গোসল করতে, গামছা খানা লুঙ্গি খানা রেখে। উনি যখন পানির মধ্যে যায় একটা ডুব দিলেন, ডুবতে যখন উঠলেন, ওটা পরে দেখে উনি আর পুরুষ নাই, হয়ে গেছে মহিলা। ওনার কানের ভিতরে দুল, নাকের ভিতরে ফুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে বালা, লম্বা লম্বা চুল, একদম পুরো লেডিস। উনি আশ্চর্য হয়ে গেলেন, পুরুষ থেকে মহিলা হয়ে গেলেন। ভালো করে খেয়াল করবেন। এ মুসলমান, বুঝানোর জন্য কথাটা আমি বলে যাই। যখন উনি মহিলা হয়ে গেলেন, ওই নদী দিয়া পানি দিয়া সদাগরেরা ব্যবসা করতে যাইতেন তৎকালীন জামানার। যখন যাইতে দেখে নদীর ভিতরে গোসল করে এক সুন্দরী নারী, দেখতে শুনতে অনেক বালা। এত সুন্দর নারীর আগে কখনো দেখি নাই। সদাগর চিন্তা করে, কত নৌকা নিয়ে কত এই নদী দিয়া গেলাম, এত সুন্দর মহিলা নজরে পড়ে নাই। এই মহিলার বাড়ি কোথায়, কোথায় তার গা, কোথায় তার দেশ, নাম কি, কোথায় কি অবস্থা। আস্তে আস্তে করে নৌকা বিরাইলেন। নৌকা বিরাইয়া মহিলাটাকে টেনে হিসড়ে উঠাইলেন। ওনার গায়ে তো কোনো কাপড় নাই। উনি আস্তে আস্তে করে গলা পানিতে গেলেন, সদাগর টান দিয়ে উঠাইয়া তাকে কাপড় দিয়ে আবৃত করলেন, নিয়ে গেলেন, জোর করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়ি নিয়ে কাজী ডাক দিয়ে বিয়ে করাইলেন। বিয়ে করে একদিন নয়, দুদিন নয়, 12টা বছরের সংসার করলেন। কয় বছর? কথা বলেন, কয় বছর? 12 বছর সংসার করলেন। এ আমার ভাইয়েরা, আল্লাহ তাকে 10টা ছেলে মেয়ে সংসারের মধ্যে দিয়ে দিলেন। কয়টা? 10 ছেলে মেয়ে হয়ে গেল। একটা নয়, দুটি নয়, 10-10টা।
পোলাপান আল্লাহ তারে দান করলো। হঠাৎ একদিন সদাগরকে বলে, সদাগর রে, 12টা বছর তোমার বাড়িতে কাজ করলাম, কষ্ট করলাম, এখন তুমি আমাকে একটু, আমি গোসল করবো নদীর ঘাটে যা। আবার যখন নদীর ঘাটে যা ডুব দিছে, বড় ইত্যাদি ঘটনাটা শুনে নেন বাবা। সঙ্গে সঙ্গে আবার উনি মহিলা থেকে পুরুষ হয়ে গেছে। দেখে কানের ভিতরে নাই দুল, নাকের ভিতরে নাই নাকফুল, গলার ভিতরে নাই মালা, হাতের ভিতরে নাই বালা। যেরকম ছিল উনি তাকায় দেখে রে, 12 বছর আগে যে ওই লুঙ্গি আর গামছা যেখানে রেখেছিল কাপড়খানা, সেই কাপড়খানায় এখনো দুলতেছে। ও মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। সঙ্গে সঙ্গে উনি কি করলেন, ওখান থেকে উঠে ধরে কাপড় নিয়ে বাড়ি গেলেন। বাড়ি নিয়ে যায় দেখে বিবি এখনো মাছের আষ্টে ফেলাইতেছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। মাছের এখনো আশ ফেলাই। ডাকতে কয়, বিবি রে, তোমার মাছ কুটা হয় নাই। ডাকতে বলে, স্বামী, ও আমার স্বামী, আপনি শুনেলেন, এই মাত্র আপনি গেলেন, আমার কি দুটি হাত দিয়ে আমি কত কি করব? এই মাত্র আপনি গেলেন গোসল করতে, আপনি বলেন এত ফস করে রান্না কেমনে করব, মাছ কেমনে করব? কই, বিবি রে, আমি বড্ড ভুল করে ফেলেছি, আমি অপরাধী। কারণ আমার জীবন থেকে 12টা বছর পার হয়ে গেছে। আমি মানুষের এক সদাগরের সংসার করেছি, 12টা বছর সংসার করেছি। সেই সংসারে আমাকে আল্লাহ 10টা ছেলে মেয়েও দান করেছে। আরে আমি 12 বছর কাটা, 12 বছরের মধ্যে যদি মাছ কুটা না হয়, আমার নবী মিনিট লাগে, আমার নবী দিন লাগে না, ওই 27 বছর লাগে না, সুবাস লাগে না। আমার নবীজি মিনিটের মধ্যে মৌলার দিদার করতে পারে। কেউ মানুক আর না মানুক, আমি মানি। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এত সময় যদি মাফে রাখতে না ফেলা হয়, আর আমার নবী দিদার করেছে, কেউ না মানলে আমি মানি। আমি আর ইহুদি থাকতে চাই না, আমার নবীর কদমে নিয়ে যাও। রাসূলুল্লাহর কদমে চলে আসলেন, রাসূলের কাছে বিবরণ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই বৃত্তান্ত। বলেন, ইহুদিরে আমার বলা, ইহুদিরে তোমার বিশ্বাস হয়? কয়, হুজুর, পৃথিবীর কোন মানুষের বিশ্বাস না হলে আমার বিশ্বাস হয় আপনি চোখের পলকে পারেন। কারণ এই ক্ষমতা আল্লাহ আপনাকে দিয়েছে, যেহেতু আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার পাওয়ার, আপনি নবীকুল শিরোমণি, নবীদের নবী, আপনার তুলনা নাই। সুতরাং আপনি সারা পৃথিবীর কেউ এমন কাজ করতে পারে না, দিদার পাওয়া সম্ভব নয়। কারণ আমি সাক্ষী দিলাম, আমার নবীজির মিরাজ সত্য, আমার নবীজির মিরাজ সত্য, আমার নবীজির অর্ধগমন সত্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাবছো কি রে মন, ওরে দিন কাটাইলা ঘুরে ফিরে, করলা না আমল। তুমি দিন কাটাইলা ঘুরে ফিরে, করলা না আমল। তুমি ভাবছো কি রে মন, তুমি ভাব, ওরে দিন কাটাইলা ঘুরে ফিরে, করলা না আমল। ঠিক কিনা? মুসলমান শুনে নাও, রহমতের নবী শুধু একভাবে নয়, অসংখ্যবার আমার নবীজি কি নিয়ে, এই মিরাজ নিয়ে তৎকালীন জামানার মানুষগুলো কত অবহেলা করেছে, নবীর দিদার নিয়ে অবহেলা করেছে, নবী নবুয়াত পেয়েছে এটা নিয়ে অবহেলা করেছে। তারা কারা? আমার নবীর চাচার সংখ্যা ছিল 9 জন। কয়জন? জোরে বলেন, কয়জন? এই 9 জনের মধ্যে 2 জন হলো ইমানদার, একজনের নাম আমির হামজা, একজনের নাম আব্বাস। বাকি 7 জনই রাসূলকে মানতে পারে নাই। তাদের ধারণা ছিল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়। ওই 7 জনের বংশধর যারা জীবনেও মিরাজ মানবে না, তারা ওই 7 জনের বংশধর যারা নবীকে কখনো মানবে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবী সাধারণ মানুষ ভাববে, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীর মিলাদ কিয়াম করে না, তারা ওই 7 জনের বংশধর যারা আমার নবীকে ছোট করে দেখে, তারা ওই 7 জনের বংশধর যারা তারা কয় নবী আমগার মতন মানুষ ভাবে, তারা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কিনা? ইমান বড় কঠিন, ইমান এত সহজ না। নবীর চাচারা ইমান আনতে পারে। নবীর এই 9 জনের ভিতরে মাত্র 2 জন নবীজির পক্ষে ছিল, 7 জনই নবীজির বিরোধিতা। শুধু তাই নাই, নবীর ফুফুর সংখ্যা ছিল 6 জন। কয়জন? 6 জনের ভিতরে 2 জন হলো ইমানদার,
হযরতে সুফিয়া, যিনি নবীজি দুনিয়ার মধ্যে আগমন করলেন, যিনি ওই ঘরের মধ্যে ছিলেন, ও মুসলমান মা আমিনার ঘরের মধ্যে ছিলেন, ওনার নাম হলো হযরতে সুফিয়া। দ্বিতীয় হলো যিনি হলো উম্মুল, এই দুজন মহিলা একমাত্র রাসূলকে মানতে পারছে। বাকিগুলো বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমনে নবী হয়? সে তো আমরা তারে কোলে পিঠে মানুষ করলাম, তারে খাওয়াইলাম, তারে পড়াইলাম। এই এলাকার মধ্যে অনেক আলেম আছে, তাদের যখন আলেম হয় অন্য এলাকার মধ্যে বড় বক্তা, কিন্তু আপনারা কোনো আবার বক্তা হলো কেমনে, আবার আলেম হলো কেমনে? ঠিক নবীর জামানাও এইরকম বেঈমান গুলো ছিল। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে কোনো তারা বলবে আমান্নাত ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিনাও বিনা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় হাবিব গো, ওই মানুষের মধ্যে কিছু লোক আছে যারা আপনার কাছে আগমন করবে, তারা বলবে আমরা ঈমানদার, তারা বলবে আমরা মুত্তাকিন। দুনিয়ার মানুষ শুনে নাও, অথচ রাসূলুল্লাহর সঙ্গে তারা ধোঁকাবাজি করতে চেয়েছিল, এখনো আছে, এখনো আছে, এখনো আছে অসংখ্য বেঈমানের দলেরা। আমার নবীকে কোন কাজ করলে খাটো করা যায়, নবীর সম্মান কোনটা করলে নষ্ট হয়, নবীর সম্মানের উপরে যাতে আঘাত আসে, রাসূলুল্লাহর চাদর ধরে, ইজ্জতের চাদর ধরে এরা টানাটানি করে, এরা মুমিন নয়, মুসলমান নয়, এরা মানব দানবের ভিতরেই পড়ে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? রাসূলের ফুফুর সংখ্যা ছিল 6 জন, ইমানদার 2 জন, বাকি হলো 4 জন। এই 4 জনের বংশধর যারা আজও নবীকে মানতে পারে নাই, তারা আজও তারা নবীকে মানতে পারে নাই, নবীকে তারা চিনতে পারে নাই। আমার নবীর সাধারণ পাবলিক মনে করত। এই জন্য আমি বলতেছিলাম যে কথা নবী বলেন হায়াতি খায়রুন লাকুম ওয়া মামায়াতি খায়রুন লাকুম, আমার নবী বলে ওয়াফাতি খায়রুন লাকুম, আমার নবী কয় উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে আমি নবী আগমন করলাম আমার উম্মতের কল্যাণ স্বরূপ। শরিয়াতে আমার নবী, তরিকাতে আমার নবী, হাকিকতে আমার নবী, কবরে আমার নবী, মিজানে আমার নবী, চলতে পথে আমার নবী, খাবারের মধ্যে আমার নবী, ঘুমের মধ্যে আমার নবী। নবী কয় আমার এই জিন্দেগিতে আমি আসলাম আমার উম্মতের কল্যাণের জন্য, আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। এই জন্য আমার দেশের কিছু মৌলবীরা কয়, আলেমরা কয় নবী আমগার মতো মানুষ। নবী তো নিজেই কইছে আমি তোমাদের মধ্যে আগমন করেছি আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। এখন নবী বিয়ে করছে, এই বেঈমানেরা কয় আমরাও বিয়ে করছি, নবীও খাইছে আমরাও খাই, নবী ঘুমায় আমরাও ঘুমাই। মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও, সব কথা ভালো করে কান দিয়ে শোনো। কারণ নবীর সঙ্গে কার সঙ্গে মিশাল দাও? কারণ নবী হলো গুনাহ থেকে মুক্ত, আমরা হলাম গুনাহে যুক্ত। নবীরা হলো মাসুমের মাসুম, আমরা হইলাম গুনাহ মার্কা মানুষ। এই গুনাহ মার্কা মানুষ হইয়া আমার নবীর সঙ্গে তোমরা যারা মিশাল দাও, তোমাদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। ধরে বলেন ঠিক কিনা? নবীজি বলছে উম্মতের সঙ্গে কেমনে ঘর সংসার করবে, কেমনে বিয়ে শাদী করতে হবে, কেমনে সংসার ধর্ম করতে হবে, কেমনে ব্যবসা করতে হবে, কেমনে আপনার কাজ করতে হবে, রাজনীতি করতে হবে। নবী তো রাজাও ছিল, নবীজি বাদশাহ ছিলেন। নবীজি সিরাত আলী কাপড় গায়ে দিছে, আবার নবী একটা কাপড় গায়ে দিছে, তার দাম ছিল তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশাহ পড়তে পারে না। আরে মৌলবী, অনেক সময় বলো যে নবী 70 তালি গাজামা গেছে, তোমরা কি জানো আমার নবী যে পোশাকটা গায়ে দিছে, আমার নবী বাদশার বাদশা ছিল, আমার নবীর ওই পোশাকের দাম তৎকালীন জামানায় 42,000 দিরহাম, যা পৃথিবীর কোন রাজা বাদশা পড়তে পারে নাই। সুতরাং আমার নবী শুধু ফকির ছিল না, আমার নবী বাদশার বাদশাও ছিল। এই জন্য উম্মতিরা তোমরা যদি গরিব থাকো কষ্ট পেও না, ধনী হও কষ্ট অহংকার করো না, মধ্যবিত্ত হও তোমরা অহংকার করো না। কারণ তোমার হাবিব তোমাকে যারা শিক্ষা দিল, তিনি বাদশাও ছিলেন, তিনি গরিবও ছিলেন। এগুলো শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার হাবিবকে পাঠাইছে। জোরে বলেন ঠিক কিনা? যারা কয় নবী 70 তালি কাপড় গেছে, আমি কদি কায় শুনে যা, খালি নবীরে ছোট বানাস, ঘটনা কি? আমার নবী যেটা গায়ে দিছে তোর বাপ গায়ে দিছে জীবনে? কথা বুঝেন? নবীরে যারা ছোট করতে চায় মনে করেন এর ভিতরে ইমানের গরমিল আছে। কথা বলেননি? এর ভিতরে আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? আওয়াজ দিবেন। আমি তো একদম গল্প করে কথা বলতেছি। ইমানের গরমিল আছে, ইমানের গরমিল যার মধ্যে আছে, ইমানই হলো আমার নবী। আর সুন্দর আমল হলো নামাজ, রোজা, হজ, যাকাত। ইমান হলো রাহমাতাল লিল আলামিন।
সেখানে হট্টগোল থাকলে সব শেষ। পাত্রী দেখতে ভালো, পাশা সিদ্রা পানি থাকবো, কথা কয় না কেন? নবী যার মধ্যে নাই তার আমলটা এরকম, নবী যার মধ্যে নাই তার আমলটা এরকম। পাতিল দেখতে বালা, দাড়ি আছে, টুপি আছে, মোষ আছে, সব আছে, পাগরু বাদে, কথা বুঝেননি বা বালা করে, মানে দেখতে বালা, পাশা এটার কি বলে, তলা, এটার কি বলে, এই জোরে বলেন এটার কি বলে, বোঝেননি ওয়াজ? বোতলটা দেখতে ভালো, তলা নাই, পানি থাকবো? তদ্রূপ যারা নবী মানে না তাদের নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই থাকবো না, সব শেষ। আগে নবী মানো, জোরে বলেন ঠিক কিনা? আগে তলা ঠিক করো, তারপরে আমল করো, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার কথা একদম স্পষ্ট বাংলায় বলতেছি, এরপরে যদি কথা আমি বুঝি নাই। আবার নবী বলেন আমি ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা হয়ে গেল, দুনিয়ার মধ্য থেকে আমি বিদায় নিলাম। কিছু কিছু বেঈমান কয় নবী মরে গেছে। এ বুকারা শোন, ভালো করে শোন, আব্বারা শোন, যারা কয় নবী মারা গেছেন, এদের মতো বুকার দুনিয়ার মধ্যে কেউ নেই। নবী বলেন মায়াতি খায়রুল লাকুম, আমার নবী কয় উম্মতিরা শোনো, এই পৃথিবীর বুক থেকে আমি নবী ইন্তেকাল করেছি, আমি ওফাত করেছি, এটা আমার উম্মতের জন্য কল্যাণ। কারণ পৃথিবীর মধ্যে কোন উম্মত যখন ভালো কর্ম করে, ভালো কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি, আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তি ভালো কর্ম করেছে, আল্লাহ তুমি অমুক ব্যক্তির জন্য প্রশংসা করে, আমার নবীজি প্রশংসা করে, আল্লাহ ওই তৌফিক আহমেদ চৌধুরী সাহেব ভালো একটা কাজ করেছে, আল্লাহ আমার নবী প্রশংসা করে আল্লাহর দরবারে। আবার কোন উম্মত যদি গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমার নবী বলে, আমি আমার আল্লাহর দরবারে বলি, আল্লাহ ওই আক্তার আলী সাহেব আল্লাহ গুনাহ করেছে, আমি অমুকের তরফ থেকে তোমার দরবারে ক্ষমা চাই। আমার নবী ইস্তেগফার করে বান্দার জন্য, আল্লাহ অমুক গ্রামে অমুক বান্দা অন্যায় করেছে, আমি অমুকের তরফ থেকে ইস্তেগফার করলাম, ক্ষমা চাই। পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাপ চায়, বাবাই অন্যায় করে গ্রামের ছেলে মাপ চায়, চেয়ারম্যান মেম্বার যাইয়া এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি ক্ষমা চাই রহমতের নবী, এই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? কথা বোঝেন? অন্যায় করি আমি, মাফ চাই কে? নবী। আরে কোন নবী এরকম হবে না, কোন নবী এরকম হবে না। কার বিরুদ্ধে কথা বলো? কার কথায় তোমরা আহা? নবী বিদায়টা নিছে আমাদের জন্য, আহা উম্মতের কান্ডারি হইয়া, জোরে বলেন ঠিক কিনা? আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, এর যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, একটু জোরে জোরে বলেন, যাব আমি সোনা, এর নবীজিকেও ভালোবাসি, মনটাই আমার অনেক খুশি, নবীজিকেও ভালোবাসি, এর নবীজিকেও ভালোবাসে তৃপ্তি মেটে না, বলো নবীজিকেও ভালোবাসে না গো, যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, নবীর প্রেমের এত জাদু, ডাকিলে মনে হয় মধু, নবীর নামে এত মধু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনা, আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা, আরো জোরে বলেন, যাব আমি সোনার মদিনায়, বলো যাব আমি সোনার মদিনায়, আমার মনের জল্পনা
কল্পনা নবী যাব আমি এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা এলাকাবাসীর যত গুনাহ মাফ করে দাও মাবুদ মওলা মাফ করে দাও মাহফিলের উসিলায় বলো মাফ করে দাও মাহফিলের উসিলায় গো যাব আমি সোনার মদিনা আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনা আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মদিনা মারহাবা বলেন মারহাবা নবীর সাথে যারা বেয়াদবি করতেছে তাদের পরিণাম ভালো না তাওরাত কিতাবের পণ্ডিত নাম হলো হারেচা গো একটু কথা বলে যাই নবীর শানে বেয়াদবি করলে কি হয় এই তাওরাত কিতাবের মধ্যে লেখা ছিল রাহমাতুল লিল আলামিনের নাম আর এই তাওরাত কিতাবের পণ্ডিত যেমন কোরআনের হাফেজ আছে অনেক তাওরাত কিতাবের পণ্ডিত যিনি ছিলেন হাফেজ নাম হলো হারেস নাম কি হারেস উনি রাতের অন্ধকারে ওনার নবীর কাছে যায় বলে হে আল্লাহর নবী তাওরাত কিতাব কোন নবীর উপর আসছিল কোন নবীর উপরে জোরে বলেন কোন নবীর উপরে হে আল্লাহর নবী